বাঙালির উইকেন্ড ট্রিপ মানেই প্রথম যে নামটা আসে তা হলো দীঘা। হাতে 2 দিনের ছুটি হোক বা একটু লম্বা উইকেন্ড, মন চায় একটু সমুদ্রের ছোঁয়া পেতে। আর দীঘা ভ্রমণ মানেই হলো কিছু স্মৃতি, তা সে পরিবারের সঙ্গেই হোক বা বন্ধুবান্ধবদের সঙ্গে। আজ আমি দেখাবো দীঘা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, আর কি কি দেখবেন, আর খরচই বা কত, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। চলুন তবে শুরু করা যাক আজকের দীঘা ভ্রমণ। যদি আপনি ট্রেনে দীঘা আসতে চান তাহলে আপনাকে সবার প্রথমে হাওড়া আসতে হবে। সেখান থেকে প্রতিদিন সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস ও দুপুর 3:05 কান্ডারি এক্সপ্রেস ছাড়ে। এছাড়া সাঁতরাগাছি থেকে উইকেন্ড স্পেশাল একটি ট্রেনও চলে সকাল 8:35। আর যদি আপনি বাসে দীঘা আসতে চান তাহলে পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গা থেকেই দীঘা যাবার বাস চলে। তবে কলকাতা থেকে সরকারি বাসে দীঘা আসতে গেলে ভাড়া লাগে এসি বাসে 350 থেকে 400 টাকা, আর নন এসিতে 150 থেকে 200 টাকা জনপ্রতি। সকাল সকাল 9:10 সাঁতরাগাছি থেকে দীঘা যাবার ট্রেন ধরেছিলাম। পরিবারের সকলের সঙ্গে ঝালমুড়ি খেতে খেতে চললাম গন্তব্যের দিকে। ব্রহ্মপুত্র পার করে এগিয়ে চললাম দীঘার দিকে। দুপুর 1টা নাগাদ আমরা নেমে পড়লাম দীঘা স্টেশনে। বাইরে থেকে একটা টোটো ধরে চলে গেলাম আমাদের হোটেলের সামনে। আমরা ছিলাম নিউ দীঘাতে হোটেল জিসি ইন্টারন্যাশনালে। খুব সুন্দর, লাক্সারিয়াস, একদম বাজেট ফ্রেন্ডলি। এটা ওনাদের মেন রিসেপশন এন্ট্রান্স পয়েন্ট। আর এই দিকে যেটা আছে এটা হচ্ছে আপনাদের ওদের নিজস্ব এফএল শপ। আর এখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন। আপনি যদি ঠিক ডান দিকটায় হচ্ছে বার, আর তার আরেক পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। চলুন তবে ভেতরটা দেখা যাক কী কী আছে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখন ভেতরে ঢুকবো, দেখবো আমাদের কী কী আছে। ঠিক চলুন। আচ্ছা, এইটা হচ্ছে ওনাদের সুইমিং পুল পুল এরিয়া। ওই ডান দিকটায় বেবি পুল আছে, আর এটা কমন। খুব সুন্দর, তবে এর বেশ কিছু এখানে গাইডলাইন্স দেওয়া আছে, এটা একবার আপনারা ফলো করে নেবেন। দেন এদিক থেকে আমরা ঢুকে যাবো ভিতরের দিকে। আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোর। চলুন দেখা যাক। এই জায়গা থেকে পুলটা কিন্তু খুব সুন্দর লাগে, বেশ বড় কিন্তু পুলটা। আমরা এখান থেকে চলে যাব, লিফট আছে। হচ্ছে ফার্স্ট ফ্লোর। চলে এসছে ফার্স্ট ফ্লোর। এখানে অনেকগুলো রুম আছে। আচ্ছা, ডান দিকটা হচ্ছে এনাদের জিম সেকশন। এটা দরজাটা ক্লোজ আছে, যদিও আমি ভেতরটা দেখালাম। খুবই সুন্দর। আর এখানে রুম ফার্স্ট ফ্লোরে এদিকে অনেকগুলো রুম আছে। আচ্ছা, এই 113, 112 এই যে রুমগুলো যেগুলো আছে,
এগুলো হচ্ছে সব সামনের দিকে ফ্রন্ট ভিউ পাবেন, ঠিক আছে? এগুলো সব ফ্রন্ট ভিউ। আর এই বাঁ দিকে যে রুমগুলো যেগুলো আছে, এই বাঁ দিকে এগুলো সব হচ্ছে ফুল ভিউ। এটা আমাদের রুম নাম্বার 109। বেশ ভালো, মাঝে পুল আর পুরোটা রাউন্ড করে সার্কেলে উঠেছে। আর রুম নাম্বার 101 এটা হচ্ছে আমাদের মায়েদের রুম। এখান দিয়ে এবার আমরা উঠে যাব। এটা টোটাল 4টে ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর থেকে 4th ফ্লোর। আর 5th ফ্লোর যেটা আছে, 5th ফ্লোর হচ্ছে রুফটপ, ওটাও দেখাবো আপনাদের। লিফট চলে এসছে, আমরা যাব 5th-এ। সবকটা ফ্লোরে প্রায় সেমই, সবগুলোই সেম ট্যারিফ। এটা 5th ফ্লোর, এটা আমাদের বাফেট এরিয়া। সকালে যে ব্রেকফাস্ট, যে বাফেটটা যেটা থাকে, এটা এখানে করানো হয় যখন গেস্ট কম থাকে এখানে, আর গেস্ট বেশি থাকলে এই রুফটপটা। আজকে আমাদের রুম G3 ইন্টারন্যাশনালের, এটা আমাদের রুম। চলুন দেখাই আমাদের রুমটা কেমন হয়েছে। এখানে একটা কিং সাইজের বেড আছে, আর মাথার দিকে একটা উইন্ডো, লক, যে উইন্ডোটা পুরোপুরি লক। আর উইন্ডোটা হচ্ছে পুল ভিউ, এখান থেকে পুলের খুব ভালো ভিউ পাওয়া যায়। আর এসি আছে, ফ্যান আছে। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানে একটা বড় মিরর আছে, ড্রেসিং মিরর, জল দিয়েছে। একটা টিভি আছে যেটা কোনো কাজে লাগে না। আর চলুন বাথরুমটা দেখিয়ে দিই। ওয়েস্টার্ন টয়লেট, গিজার, বেশ মোটামুটি ভালো বড়, এটা ভালো মিরর আছে একটা। আর এখানে টয়লেট কিট দিয়েছে, ব্রাশ, পেস্ট, শ্যাম্পু আর সোপ। একটা বেসিন এরিয়া, মোটামুটি ঠিকঠাক। হাই বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি ঘুরতে যাব বলে। ইচ্ছা আছে আজকে ঢেউসাগর পার্কে যাব। চলুন আমাদের সাথে, আপনারাও চলুন, দেখা যাক কোথায় আর আমরা দুজন এ ঘরে আছি, আর আমাদের মায়েরা আছে ওই ঘরে। চলুন দেখিয়ে দিই তারা কিভাবে এনজয় করছে জিনিসটাকে। মায়েরা রেডি, আমরা ঘুরতে যাচ্ছি। এটা মায়েদের রুম, বন্ধ করবো নাকি? দেখিয়ে দাও মায়েরা রেডি। এটা মায়েদের রুম। যেহেতু মায়েদের এসিতে কষ্ট হয়, প্রবলেম হয়, তাই আমরা ব্যালকনি দেওয়ার রুম নিয়েছি এখানে। দুপুরে একটু রেস্টের পর আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। হোটেলের রুফটপে গিয়ে দেখি সেখানে সন্ধ্যায় এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। তো আমরা চলে এসেছি এখন জিসির রুফটপে। রুফটপটা খুব সুন্দর, আপনাদের দেখাই একবার দেখুন জাস্ট। এখানে মেনলি হচ্ছে ডাইনিং এরিয়া আছে, আর সকালে ব্রেকফাস্টের যে বাফেটটা থাকে
সে বাফেটটা এখানেই হয়। রুফটপে রয়েছে লাইভ স্ন্যাক্সের স্টল আর রয়েছে প্রাইভেট সুইমিং পুলও। তারপর চলে গেলাম আমরা ঢেউসাগর পার্কে। চলে এলাম ঢেউসাগর পার্ক, আর এখানে আমাদের টিকিট নিল 20 টাকা করে পার হেড। তো এখন আমরা পুরো পার্কটা ঘুরে দেখবো, চলুন তবে দেখা যাক। এটা হলো ঢেউসাগরের রেস্টুরেন্ট, খুবই সুন্দর, অনেকটা বজরার মতো দেখতে, যে বাণিজ্যিক নৌকাগুলো যেমন হয় না, ওই রকম অনেকটা দেখতে লাগছে। একদম সমুদ্রের পাশে, এত গর্জন করছে সমুদ্র, যদিও এখন ভাটা চলছে, জল অনেক দূরে। এই নৌকা রেস্টুরেন্টের পাশেই অনেকগুলো খাবারের স্টল আছে। যারা ওখানে অ্যাফোর্ড করতে পারবে না তারা এখানে খাবে, যেমন আমি এখানে খাবো। রাতের আলোয় না পুরো এই পার্কটাকে একটা আলাদা মায়াবী লাগে, এত সুন্দর লাইটিং করা, খুব সুন্দর ফটোও আসে। আর এখন আমাদের মায়েদের ফটো সেশন হচ্ছে। তো এখানে একটা বাঘ আছে, হরিণের সঙ্গে লড়াই করতে গিয়ে হরিণ বাঘটার পিঠটা খেয়ে নিয়েছে, দিয়ে বাঘটার এরকম অবস্থা হয়েছে। হায় রে বাঘ। তো একটা জিনিস আমাদের বলে দিই, আমরা যেটাতে ঢুকলাম ওটা হচ্ছে নিউ দীঘা, ওই যে এন্ট্রান্সটা, ওটা হচ্ছে ব্যাক সাইড এন্ট্রান্স। তো যারা দীঘা নিউ দীঘা সি বিচ যারা আসবেন তারা এটাতে ঢুকবেন, এটা খুব শর্টকাট একটা। আর মেন এন্ট্রান্সটা এই সামনের দিকে আছে। এটা দিয়ে ঘুরে এসে এখানে একটা বড় বাংলার উন্নয়ন আছে, এই যে পার্কটা অনেকটা বড়, অনেক অ্যাক্টিভিটি আছে আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তো যারা আসবেন এখানে ঘুরতে, তো এটাকে আপনাদের মানে ঘোরার লিস্টে অবশ্যই রাখবেন। শুধু বাচ্চা বলে নয়, বড়রাও এখানে খুব ভালো এনজয় করতে পারবে, খুব ভালো ঘুরতে পারবে। বড়দের জন্য অনেক অ্যাক্টিভিটি আছে, আমি দেখাবো পুরোটা সবগুলো। বাচ্চাদের জন্য অনেক ফান রাইড আছে এখানে, এই জায়গাটায়। আর এখান দিয়ে হেঁটে গেলে এখানে একটা সেলফি জোন আছে, আই লাভ ঢেউসাগর। যারা পুরো পার্কটা পায়ে হেঁটে ছাড়াও গাড়িতে করে ঘুরতে চান তাদের জন্য রয়েছে এই রাইডটা। এখানে টিকিট কত না আমি বলে দেবো, তো আপনারা এটা করে পুরো ঘুরতে পারেন। টয় ট্রেনের মতো অনেকটা। খুবই সুন্দর। আর এখানেই রয়েছে তার কাউন্টার, এটা কাউন্টার। আর এই যে ট্রেন, এখানে পার হেড 50 টাকা টিকিট। আপনারা 50 টাকা দিয়ে পুরো পার্কটা আপনি ঘুরে নিতে পারবেন। এখানেও রয়েছে কিছু বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি, কিছু গেম সেকশন।
বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে মজাই করছে, খুব এনজয় করছে। ভেতরটা দেখে নি কি আছে একবার, চলো। ভেতরটা গেমিং সেকশন, একটা গেম পার্লারের মতো, অনেক গেম আছে। এখানে অনেকগুলো ক্যাফে আছে, ক্যাফে রেস্টুরেন্ট, টুকটাক খাবার দাবার, এখানে স্ন্যাক্স আইটেম সব কিছু পেয়ে যাবেন। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু হচ্ছে মেন গেট। হ্যাঁ, আমরা ব্যাক এন্ট্রান্সে ঢুকেছিলাম, আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এই রাস্তাটা। এখানে পুরো পার্কের ডিরেকশন লিস্ট দেওয়া আছে, আপনারা এটা দেখে পুরো পার্কটা ঘুরতে পারেন। টোটাল 32টা আইটেম এখানে লিস্ট করা আছে। কোথায় কি আছে এই ডিরেকশনে গেলে আপনি বুঝতে পারবেন। এরকম দোলনা দেখলে আমার মনটা সে বাচ্চাবেলায় ফিরে যায়, একবার দোল খেতে ইচ্ছা করে। বেশ এনজয় করছি, খুব ভালো লাগছে আমাদের। আর এবারে সব থেকে ট্যুরটা একটু অন্যরকম, কারণ এবারে আমাদের সঙ্গে আমাদের মায়েরা এসছে, তো একটা অন্যরকম ব্যাপার। প্রতিবার তো আমরা নিজেরা একাই ঘুরি, মায়েরা হ্যাঁ ভাইরাও থাকে আমাদের সঙ্গে, আর এক্ষেত্রে মায়েরা বঞ্চিত হয়। তো মায়েরাও বললো যে একদিন আমাদেরকেও নিয়ে চল। তো একটা রিসেন্টলি হট করে ট্রিপ করে ফেললাম দীঘা, কাছাকাছির মধ্যে। নিউ দীঘার সি বিচ, ভালো লোকজন আছে, আর জল এখন প্রায় কাছে আসছে বলতে গেলে। যখন এসেছিলাম তখন অনেকটা দূরে ছিল। হাঁটা চলছে, সবাই নেমেছে, হাঁটাহাঁটি করছে, বেশ ভালো, একটা খুব সুন্দর ফুরফুরে ওয়েদার। সমুদ্রের ধারে ঘুরছি, আর টুকটাক মুখ না চললে কি হয়, তাই আমরা নিয়ে নিচ্ছি এখন পাপড়ি চা। চলো। এখন বাজে প্রায় 9টা, আর সমুদ্রের জল অনেকটাই দূরে। সবাই নেমেছে ঢেউগুলোকে দেখে উপভোগ করার জন্য, আমরাও যাচ্ছি। রাতে সমুদ্র কি ভীষণ মিষ্টি লাগে, একটা একটা আলাদা না, একটা অনুভূতি কাজ করে। একটার পর একটা ঢেউ, একটার পর একটা ঢেউ, এটা মনে হয় যেন সারাদিন এখানে বসে থাকি। নিউ দীঘা সি বিচ, সবাই সবার মতো করে টাইম কাটাচ্ছে, একটা খুব সুন্দর ওয়েদার, আমরাও ঘুরছি। এটা নিউ দীঘা মার্কেট, বেশ বড়, অনেকটাই বড়, আস্তে আস্তে আরও বাড়ছে এটা। যদি ওল্ড দীঘা নিউ দীঘার মধ্যে কম্পেয়ার করা হয় মার্কেটের কতটা বড় সেই হিসাবে, তো এখন মানে দুটোই প্রায় সমান সমানই হয়ে গেছে। আগে ওল্ড দীঘা মার্কেট অনেকটাই বড় ছিল, নিউ দীঘা মার্কেট অতটা ছিল না। তো এখন যেভাবে যা মার্কেটে যা আছে, ওল্ড দীঘা নিউ দীঘা দুটোই প্রায় সমান, অনেক দোকান পাচ্ছে, অনেক। আর খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর, মানে ঘুরতে এসছেন টুকটাক কেনাকাটি তো থাকবেই। তো এখান থেকে দাম দর করে আপনি আপনার মনের মতো পছন্দ মতো জিনিসপত্র কিনে নিতে পারবেন। সন্ধ্যেবেলা নিউ দীঘার মার্কেট বেশ বড় আর জমজমাট। পুরো মার্কেট ঘুরে কিছু কেনাকাটিও করে নিলাম। তারপর চলে গেলাম রাতের ডিনার করতে প্রিয়া ক্যাফেতে। রাতে রুটি আর চিকেন দিয়ে জমিয়ে ডিনার সেরে ফেললাম।